আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস যে মানুষের মধ্যে পাওয়া যাবে সে ব্যক্তি ঈমানের মজা চাখতে পারবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ বুঝতে পারবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এক নম্বরে হচ্ছে মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সে ব্যক্তির কাছে পৃথিবীর সমস্ত জিনিসের থেকে প্রিয় আল্লাহ এবং আল্লাহর রাসূল হবে। দুই নম্বরে ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দুই নম্বর সে যে কোয়ালিটি মানুষটার ভিতরে থাকতে হবে ঈমানের স্বাদ গ্রহণ করার জন্যে, সেটি হচ্ছে সে যাকেই মহব্বত করবে শুধুমাত্র আল্লাহর খাতিরে মহব্বত করবে, দুনিয়ার কোনো লালসায় নয়, নিজেই কোনো ফায়দার জন্য নয়, অন্য কাউকে যদি মহব্বত করে মকসদ একটাই থাকবে আল্লাহ তাআলার খাতির। তিন নম্বর যে কোয়ালিটি থাকতে হবে ঈমানের স্বাদ বোঝার জন্যে, সেটি হচ্ছে ওয়া মাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাদাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। তিন নম্বর যে কোয়ালিটি সে ব্যক্তির ভিতরে থাকতে হবে ঈমানের স্বাদ গ্রহণ করার জন্যে, সেটি হচ্ছে যখন আল্লাহ তাআলা সেই বান্দাকে একবার হেদায়েত দান করেছে, এরপরে সে বান্দা কুফরি করাটা এমন অপছন্দ করবে যেমন একজন মানুষ আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়াটাকে অপছন্দ করে। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তাআমুল ঈমান, ঈমানের স্বাদ সে বুঝে নিয়েছে যে ব্যক্তি রাজি হয়ে গেছে আল্লাহকে রব হিসেবে মেনে, ইসলামকে দ্বীন হিসেবে মেনে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়ে যেই ব্যক্তি রাজি হয়ে গেছে সে ব্যক্তি ঈমানের স্বাদ বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ।